নমস্কার বন্ধুরা, মালবিকার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা স্টার্ট করছি। আমার আগের ভিডিওতে বলা ছিল যে গোবরের পরিমাণ অনেকটাই লাগবে, তো আমার বন্ধুদের আর কি জানার প্রশ্ন যে এতগুলো গোবর নিয়ে দিদিভাই কি করবে। তো এবারেই আমি বলে দিই, আমাদের বাড়িতে টিউবওয়েল কল বসানো হবে 1000 ফুটের, যে আমরা পানীয় জল খাই সেই কলই। তো কল বসানোর জন্য যেসব দাদারা আর কি বসাবে সেই দাদারা চলে এসছে। আশা করছি আপনাদের কল কিভাবে বসায়, কিভাবে করা হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুধু সাথে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। কোথায় এটা কি মেশিন বলে দাদা? ওটা ঘুরানো। এটা ঘুরানো? হ্যাঁ, ঘুরে ঘুরে এটা কি বোরিং হবে পাইপ। পাইপ বোরিং কিভাবে করা হয় সেটা আমারও খুব দেখার ইচ্ছা। আমি তো দেখব আর আমার সব বন্ধুদেরকেও দেখাবো। কি বলুন তো বন্ধুরা, যে ফার্স্ট টাইম আর কি বাড়ির কাছেই বাড়ির মধ্যেই আর কি কল বসানো হচ্ছে, এটা একটা কিন্তু অন্য রকমই আনন্দ। ছোটোবেলা দেখতাম সরকারি কল গ্রামের মধ্যে বসাতো, তখন কিন্তু আরও বেশি কষ্ট ছিল। এখন তো প্রত্যেকটা জিনিস আর কি মেশিন হয়ে গেছে, তখন ওই চারিদিক দিয়ে আর কি ঘোরাবে হাত দিয়ে, সে কি কষ্ট। আর একটা কল বসাতে গেলে তখনকার সময়ে মিনিমাম না হলেও 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগতো। আর এখন জানি না আমাদের কল কদিনে আর কি বসাই, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এখন তো মেশিন হয়ে গেছে, বলছে তো এনারা 2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখুন উপরে একটা দাদা আছে। আর এবারে পাইপ বোরিং করার আগেই আমাদের একটা ওখানে ডালা দেওয়া হবে, তো সেই জন্যই আর কি একটু প্রিপারেশান নেওয়া হচ্ছিল। কারণ জলের লেয়ারটা পাওয়া কিন্তু একটা ভাগ্যের বিষয়। আমাদের একজন আত্মীয়র কিছুদিন আগে কল বসানো হয়েছিল, অনেক টাকা খরচা করার পরেও মানে জলের লেয়ারটাই পাওয়া যায়নি। তো সেই জন্য আমরা সবাই মিলে একটু চিন্তা করছিলাম, আমার যা, আমি, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমরা সবাই মিলেই একটু টেনশানের মধ্যে ছিলাম যে কিভাবে কি হয়। তো ওই জন্য আর কি একটু ডালামালা দেওয়ার ভালোভাবে আর কি যাতে এই কলটা বসানো যায়, এই জন্যই একটু আর কি ঠাকুরকে ডাকছিলাম যে সব কিছু যেন ভালোভাবেই আর কি হয়ে যায়। আর এখানে প্রচুর মেশিন, তো মা ডালা নিয়ে যাচ্ছে, দিদি আছে, আমি, অঙ্কিত আবার বললো যে মা তুমি শান নাও, আমার কাছে কাঁশি দাও। তো এবারে বোরিং করা আর কি শুরু হয়েছে, এবারে ডালাটা দিয়ে দেব। আর যে দাদাটা আর কি কলের যে কন্ট্রাক্টর, তো সেই দাদাটা বলছে যে তোমার রান্নাঘরে ওই জায়গাটা মুছে এখানেই দিয়ে দাও। তো দাদা হচ্ছে জল ছোড়া দিচ্ছে, জায়গাটা আর কি ডালা দেওয়া হবে। আর এখানে তো রানিং কাজ স্টার্ট হয়ে গিয়েছে। আর এইটাই কিন্তু ফার্স্ট পাইপ বোরিং হচ্ছে, এই দেখুন কত সুন্দরভাবে। আর এখানে সিদেও করা হয়েছিল, কারণ ওই কলের দাদারা বলেছিল যে ডালার সঙ্গে সিদে দেবে, তারপর একটা গামছা দিতে হয়, যেমন আমরা নতুন ঘর করতে গেলে যেমনই আর কি নিয়ম আছে। তো সেই রকমই এটাও তো একটা ভালো জিনিস, যে মানে জলের স্তরটা পাওয়ার একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আর এখানে তো অঙ্কিত খালি দেখছে যে মেশিনটা কোথা থেকে কোথায় যুক্ত হয়েছে, ও তো কোনো মতেই খুঁজে পাচ্ছে না যে মেশিনটা একবার নিচু হচ্ছে একবার উপর হচ্ছে। আর এই যে বোরিংয়ের মেশিনটা, এটা কিন্তু তোমার 50টা পাইপ এইভাবে বোরিং হবে, আর খুব স্পিডে হয়। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা আর কি বোরিং হয়েছে, এই দেখুন খুব স্পিডে। আর একটা দাদা যেটা হচ্ছে কোদাল দিয়ে কাটাচ্ছে, ওই 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 দেখুন একটা বোরিং হচ্ছে, আর তলা থেকে যা নুড়ি টুড়ি সব একদম উপরে তুলে দিচ্ছে। আর এটা সঙ্গে সঙ্গে কিন্তু কোদাল দিয়ে কাটিয়ে দিতে হবে, যাতে জায়গাটা একদম পুরো ক্লিয়ার হয়, ওটা যাতে জমে যাতে না পরের বোরিংটা অসুবিধা না হয়। তো সেই জন্য এখানে একটা ভাই হাত দিয়ে তুলে দিচ্ছিল, আর একটা কাকু কোদাল দিয়েই তুলে দিচ্ছিল। কি বলুন তো, অনেক দিনেকার মাটির ভিতর কি আছে এখন আমরা জানতে পারছি, শুধু নুড়ি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে শুধু নুড়িই উঠছে। আর দাদা ভাইও এদিকে আছে, সবাই মিলেই আমরা আর কি কলের এখানেই চলে এসেছি। আর ওদিকে আমার ভাসুরও আছে, সব পরিবার আর কি আমরা এখন এই মুহূর্তে কল কীভাবে বসানো হচ্ছে সেইটাই দেখছি। আর এই দাদারা আর কি এত ইয়ার্কি মারছে, এই দাদার সঙ্গে মা ইয়ার্কি মারছে, ওই দাদার সঙ্গে ইয়ার্কি মারছে।
তো যাই হোক, তো এখানে কিছুক্ষণ আর কি ডালা দেওয়া হয়েছিল, তারপরে বলা হলো যে এবারে হয়ে গেছে, ডালা তুলে নাও। আর এদিকে তো বোরিংয়ের কাজ একদম পুরো শুরু হয়েই গেছে। আর যে মেশিনটা চলছে ওই মেশিনটা কি কলটা বসানো হচ্ছে, এই হচ্ছে দাদা। দাদাই হচ্ছে মেন লোক। এই দাদার নাম্বারও থাকবে আপনাদের লিস্টে। কল বসাতে চান এই দাদার সাথে হ্যাঁ, যোগাযোগ করুন। যদি করতে চান এই দাদার সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে। আজ কল বসানো প্রথম পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক একটা পাইপের হচ্ছে 20 ফুট করে আছে 50 পিস, অর্থাৎ 1000 ফুট। কল বসানোর প্রথম পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবার দ্বিতীয় ব্লকে কিভাবে কল বসানো হয় দেখতে পাবেন। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন। ধন্যবাদ।